আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে বাচ্চাদের জন্য বেক স্যালমন রান্না করলাম। তো অনেকেরই আসলে অনুরোধ ছিল যে আপু আবার যেদিন আপনি রান্না করেন অবশ্যই আমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। তো ভাবলাম রান্না যেহেতু করেই ফেলছি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। তো বাচ্চা বড় সবাই আর কি এটা খুব পছন্দ করে। মানে বেক স্যালমনটা আমার কাছে আসলেও ভালো লাগে, কোনো রান্না করার আর কি চুলাতে ঝামেলা নাই। তবে আপনারা কিন্তু চাইলে মানে সেম পদ্ধতিতে চুলাতেও এরকম করে করতে পারেন। সেগুলোর রেসিপিও আমার আর কি ফেসবুক আইডিতে দেওয়া আছে সবগুলা। তো চলুন আমি কিভাবে আজকের স্যালমনটা রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। মাছটা রান্না করার জন্য মাছের প্রথমে আমি চামড়াটা আগে খুলে নিব। এটা উপর থেকে টান দিলে এইভাবে আর কি খুলে আসে। এভাবে সবগুলো মাছ আমি পিস পিস করে কেটে নিছি, একই রকম আর কি সমান করে। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি একদম শুকনা শুকনা করে নিয়ে রাখছি এখানে। আর এখানে রাখছি একটা ক্যাপসিকাম, একটা লেবু, একটা রসুন কুচি আর পেঁয়াজ রাখছি একটু মোটা মোটা করে কেটে। আর এগুলো আমি সস তৈরিতে আর কি ব্যবহার করব। এটা চিলি ফ্লেক্সের পাতা, শুকনা পাতাটা না না কি বলে পার্সিলি শুকনা পাতা, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, সামান্য থাইমি লিভস, আর এটা একটা সিজিলিং, এটা অপশনাল, এটা না দিলে হবে দুইটা। আর এটা সামান্য একটুখানি রসুনের গুঁড়া। রসুনের গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে তো আমি রসুন দিব, রসুনটা দিলেও শুধু হবে। এটা সামান্য একটুখানি শাহি জিরা, লবণ। লবণটা খুবই সামান্য পরিমাণে দিব, যেহেতু অনেকগুলো সস ব্যবহার করব। তো লবণটা অনেক অল্প দিব, সামান্য 1 চিমটি মতো আর কি হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আর এটা পেপারিকা পাউডার। তো আপনারা চাইলে এখানে যে কোনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো আর কি আমি ব্যবহার করব। সসটা তৈরিতে আমি দিব এখানে সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, চাইলে এখানে লেবু দিতে পারেন ভিনেগার হাতের কাছে না থাকলে, টমেটো কেচাপ, মেয়োনিজ, এটা একটা হাট কেচাপ আর হানি। তো এইগুলা আর ঘি, এগুলো দিয়ে আমি একটা সস তৈরি করব। এটার আসলে কোনো পরিমাপ নাই, যে যেরকম আর কি দিতে চান দিলেই হবে। তো সবগুলোর ভিতরে আমি যে মশলাগুলো রাখছিলাম এই মশলাগুলো এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিক্স করব। তো আমি এই পাত্রে আর কি মাছটা বসাবো। তো মাছগুলোকে আমি প্রথমে একটা একটা করে দিয়ে দেবো এরকম করে। তো এরকম করে দিয়ে নিলাম। তো একটা একটা করে মাছ আমি এই সসের ভিতরে দিয়ে এই পিট ওই পিট করে নিয়ে একটা একটা করে আবার এরকম করে দিয়ে দিব। তো সবগুলো মাছ সসগুলো লাগিয়ে এরকম করে দিয়ে দিলাম বাটিতে। তো যে ক্যাপসিকামগুলো কেটে রাখছিলাম এরকম করে আমি ওই সসের মধ্যে একদম ভালোভাবে লাগাইয়ে মাছের উপর দিয়ে দিব। এভাবে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিব একটা একটা করে। তো পেঁয়াজগুলো উপর দিয়ে এরকম করে দিয়ে দিলাম। একটা ছোট টমেটো রাখছিলাম, ভাবছি দিব, এগুলোও দিয়ে দিলাম। আপনি চাইলে বড় টমেটো কেটে দিতে পারেন, আবার টমেটো না দিলেও হবে, মানে ইচ্ছা, যার যে সবজি থাকবে সেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করলেই হলো। তো এখন আমি যে সসগুলো বাকি ছিল সসগুলো উপর দিয়ে সবগুলো দিয়ে দিব। তো ক্যাপসিকামের ছোট ছোট কয়েকটা টুকরা ছিল, উপর দিয়ে দিয়ে দিলাম। এবার যে রসুনগুলা কুচি করে রাখছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। সর্বশেষ এবার যে লেবুগুলা কেটে রাখছিলাম তো লেবুগুলো এখন দিয়ে দিব একটা একটা করে। তো লেবুগুলা এরকম করে উপর দিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, মানে দেখতে যে কি সুন্দর লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগতেছে। তো এটা এখন আমি 350 ডিগ্রিতে দিয়ে ওভেনে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে মানে নন স্টিলের পাতিলে দিয়ে চুলার উপরেও করতে পারেন। আমার চুলার উপরে দেওয়াও এরকম করে সেম পদ্ধতিতে আমি চুলার উপরে দিয়েও করছি, সেগুলোর ভিডিও আমার দেওয়া আছে।
এখন আমি এটা ওভেনে ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার আগে আমার ছেলে আবার বলতেছে আম্মু এটা একটু দাও। তো এটা চিকেন সিজনিং নিয়ে আসছি। এটা এখন সব কিছুতেই তারা ব্যবহার করে, এটা নাকি ওদের কাছে স্মেলটা ভালো লাগে। তো এটাও একটুখানি দিয়ে দিলাম। দূর উপরে না কেন, একটু করে। তো এরকম করে উপর দিয়ে হালকা একটু করে দিয়ে দিলাম। শোনাল দিলেও পারবেন, না দিলেও পারবেন, কোনো ভেজিটেবল না দিতে চাইলেও সমস্যা নেই, শুধু ফিশটা সস দিয়ে রান্না করলে হবে, ওটা অনেক মজা। আমি অনেক সময় কোনো ভেজিটেবল ছাড়াই রান্না করি। 350 ডিগ্রিতে দিয়ে ওভেনে ঢুকাই দিলাম। আমি এটাকে একটা ট্রে দিছি, ট্রের ভিতরে 1 গ্লাসের মতো পানি দিয়ে 2টা স্ট্যান্ড দিয়ে বসাই দিছি। এটা এরকম, তারপরেও আমি একটু দিলাম আর কি। ওভেনে এখানে মাছটা হচ্ছে মাশাআল্লাহ। তো ওভেন থেকে বের করে ফেলছি। আমি প্রায় 40 মিনিটের মতো রাখছিলাম, 400 ডিগ্রিতে দিছিলাম। 350তে দিয়ে দেখে হয় না তাড়াতাড়ি, তো 400 ডিগ্রিতে দিছিলাম। প্রায় 40-45 মিনিটের মতো রাখছিলাম। মাশাআল্লাহ, মানে দেখতে কি সুন্দর লাগতেছে, খাওয়ার থেকে মনে হচ্ছে সাজানোটাই ভালো লাগতেছে আমার কাছে। তো এই বেক জিনিসগুলো আর কি আমার কাছে মনে হয় একটু গরম গরম থাকতে আর কি খাইলে ভালো লাগে। তো বের করার সঙ্গে সঙ্গে বাচ্চারা তো মানে বিশেষ করে আমার ছেলে আহমেদ মানে খুবই পছন্দ করে। ও একদম বের করার সঙ্গে সঙ্গে না এখনই খাবে। তো সবাই আর কি প্লেটগুলো সাজাই ফেললাম আমি বাচ্চাদের। তো রান্নার পরে আমি ওদের সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেছিলাম, এখন রিভিউ দাও কেমন হয়েছে আমার রান্নাটা। আসলে রান্না করলে এটা আর কি একটা শখ যে কেমন হলো অন্যরা খেয়ে বলবে। তো বাচ্চাদের কাছে, আমার স্বামীর কাছে সবসময় আমি জিজ্ঞাসা করি যে এই জিনিসটা কেমন হলো। আমার জামাই তো সহজে বলতেই চায় না, তারপরে দেখেও কি বলে আজকে। কেমন হয়েছে আমার? ভালো? খালি ভালো, একটু ভালো না বেশি ভালো? কও খালি গুড না ভেরি গুড? যে জামাই সহজেই বলে এটা কেমন হয়েছে, সে আজকে বলছে ভেরি গুড, তার মানে মনে হয় নিশ্চয়ই একটু ভালোই হয়েছে। তো ভালো যদি আপনাদের কাছে লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন। মানে আমার কাছেও ভালোই লাগে, মানে খুব যে খারাপ তা না, ভালোই লাগে আমার কাছে। তো আপনাদের যদি মনে চায় ট্রাই করতে পারেন। তো সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।